দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় পাসপোর্ট এবং অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস জালিয়াতি করে প্রতি বছর কোটি কোটি রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্রগুলো। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এসব জালিয়াত চক্র প্রতিদিন 50 থেকে 100টি ভুয়া পাসপোর্ট তৈরি করছে এবং প্রতিটি পাসপোর্টের জন্য 100 থেকে 150 রিঙ্গিত পর্যন্ত নিচ্ছে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান মালয় দৈনিক উদুসান মালয়েশিয়াকে জানান, কিছু চক্র সত্যিকারের পাসপোর্ট ব্যবহার করে বায়োডাটা পরিবর্তন করছে যাতে অবৈধ অভিবাসীরা ফরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি বা ফোমেমার অনুমোদন পেতে পারে। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। তিনি জানান, ফোমেমার স্বাস্থ্য পরীক্ষা সহজ করতে এসব ভুয়া পাসপোর্ট তৈরি করা হচ্ছে। প্রতিটি কেসে প্রায় 200 রিঙ্গিত খরচে মেডিকেল পরীক্ষা সহ সব ব্যবস্থা করে দিচ্ছে এই চক্রগুলো। জাকারিয়া আরও জানান, ফোমেমার এই উদ্দেশ্যে জাল পাসপোর্ট তৈরি করে 100 থেকে 150 রিঙ্গিত পর্যন্ত নিচ্ছে চক্রগুলো। এসব কার্যক্রম প্রতিদিন গড়ে 50 থেকে 100টি ভুয়া পাসপোর্ট তৈরি হচ্ছে। প্রধানত বাংলাদেশ, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অভিবাসীদের জন্য এসব জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। চক্রগুলো সাধারণত অন্য ব্যক্তির মূল পাসপোর্ট সংগ্রহ করে পরে তার বায়োডাটা এবং অন্যান্য তথ্য পরিবর্তন করে প্রতি পাসপোর্টে 1000 থেকে 1500 রিঙ্গিত খরচ করছে। তাদের অনেকেই জাল পাসপোর্ট ব্যবহার করে ফোমেমা অনুমোদনের জন্য আবেদন করে, যার জন্য আরও 600 থেকে 1000 রিঙ্গিত পর্যন্ত খরচ হয়। এই চক্রগুলো মূলত ব্যবসা প্রতিষ্ঠান বা কন্ডোমিনিয়ামের ভেতর অবস্থান করে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যাওয়া যায়। তারা সেখানে নিজস্ব প্রিন্টার ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করে। তবে মালয়েশিয়া ই পাসপোর্ট এবং মোবাইল পাসপোর্ট রিডার চালুর মাধ্যমে এসব অপরাধ কমে এসেছে বলে জানান জাকারিয়া। তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগ এখন এমন প্রযুক্তির ব্যবহার করছে যার মাধ্যমে সহজেই বোঝা যায় পাসপোর্ট আসল না নকল। তাই জাল পাসপোর্ট নিয়ে কেউ আর পার পেতে পারছে না। তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাল পাস সংক্রান্ত 27টি গ্রেপ্তার হয়েছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল 221টি। এছাড়া 2024 সালে জাল পাসপোর্টের জন্য 57টি গ্রেপ্তার হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।